রাধে রাধে, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরা ভালো আছি। সঙ্গীতার ঘরকন্যা ওয়াইটি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। তো সকাল সকাল খুব কুয়াশা পড়েছে, এত 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 কুয়াশা পড়েছে। দেখুন, আমাদেরকে আগুন তাপাতে হচ্ছে, মানে ঘর ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেওয়া নোংরা বাইরে ফেলতে আসছি। তো দেখছি এখানে আগুন ধরিয়েছে। তো আমার হাজব্যান্ড আগুন তাপছে, এখানে আমার ঠাকুমা শাশুড়িও আগুন তাপছে। তো পাতাগুলো দিচ্ছে, জ্বালাচ্ছে। তো আগুনও তাপা হচ্ছে, আর এদিকে দেখুন কী কুয়াশা পড়েছে। তো যাই হোক, আমাকে এখন যেতে হবে, ঘরের কাজগুলো করতে হবে, এখানে থাকলে হবে না সকাল সকাল। তো এসে কি করলাম, এখন একটু গরম জল করব। কারণ এই যে সকালবেলা বাসি জল থাকে, খুব ঠান্ডা হয়ে যায়। তো একটু জলের ঠান্ডাটা কাটিয়ে নিয়ে মুখ চোখ ধোয়া, হাত মুখ ধোয়া, এগুলো তো করতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তো চলে আসছি সকাল সকাল চা খেতে। তো এখানে আমি দুটো মানুষের হিসাবে চা বানাচ্ছি। তো পরে আপনাদের দাদাভাইকে ডাকলাম, তো উনি আর চা খাবেন না। তো আমি কী করব, দুটো মানুষের চা আমাকে এখন একাই খেতে হবে। তো এখানে জলটাও ভরে নিচ্ছি, আর ওখানে জল গরম করছি। তো সেই জলটাও এখন ঢেলে নেব, তারপর ব্যাস জল খেয়ে তারপরে খাবো চা। আর চা খাবো আজকে, মানে কি বলবো, দুজনার খাবারটা যেহেতু খেতে হবে, ওই জন্য শুধু শুধু তো চা খেতে পারবো না। ওই জন্য একটু মুড়ি নিয়ে আসবো, তারপরে মুড়ির সাথে ভিজিয়ে খাবো। আর এখানে সকালবেলা ছেলের ওষুধটা খেয়ে নিল। ওরও তো শরীরটা ভালো নেই, বুঝতেই পারছে, অনেক বড় একটা অপারেশন হয়ে গেছে। আবার এখন চেক আপে যেতে হবে, তো তার ব্যবস্থা নিতে হবে এদিকে। তো ওই জন্য সকাল সকাল এখন এখানে চাও খেয়ে নেব, আর একবারে হচ্ছে ভাতটাও চাপিয়ে দিচ্ছি, তাহলে সব কিছু এদিকে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর এদিকে আমি ডালও বসিয়ে দিচ্ছি, কারণ ভাত আর ডালে তো কিছু করতে হবে না, ধুয়ে ধায়ে বসিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে শুধু। তো এদিকে ভাতটা হবে, তার সাথে সাথে ডালটাও হবে। আর তারপরে আমি ওদিকে গিয়ে চাটা খাবো। আর না, রান্নার কাজে ঢুকলে খাওয়ার সময় পাওয়া যায় না, আর খেতে গেলে এদিকে দেরি হয়ে যায়। মানে সংসারে যে কোন দিকে যাব না বুঝতেই পারি না। এই ভাবনা চিন্তা করতে করতেই লেট হয়ে যায়। তো যাই হোক, এই যে চাটা মুড়ির সাথে ভিজিয়ে নিচ্ছি, মুড়ি দিয়ে খেয়ে নেব। তাহলে কি হয়, খেতেও ভালো লাগে। যাই হোক, এখন আমি একটু খেয়ে নিই, তারপর বাকি কাজগুলো করব। তো এখন চলে আসছি আমি এখানে ধনেপাতা তুলতে। দেখুন, আমি বলেছিলাম না, ঘরে যখন কোনো কিছু না থাকে অনেক বুদ্ধি করে অনেক কিছু করা যায়। যেরকম শাক সবজির ব্যাপারে তো আরও বেশি করে করা যায়, যদি গ্রামের বাড়িতে করা যায়। কিন্তু শহরে যাদের বাড়িঘর থাকে তারা হয়তো করতে পারে না, কী থেকে কী করবে তারা বুঝে উঠতে পারে না। আর যাদের গ্রামের বাড়ি, তারা না এরকম টুকিটাকি করে অনেক রকমের শাক সবজি খেতে পারে। যেমন এগুলো তো আমরা বাড়িতেই ফেলেছি, খাচ্ছি। কিন্তু গ্রামের বাড়িতে হলে না, এই যে অনেক 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 রকম জমিতে যে নানান ধরনের শাক হয়, তারপরে হচ্ছে থানকুনি পাতা হয়, ওগুলোকে কিন্তু অনেকে ধোলমণি খুদুমণি এরকম করে বলে। তারপরে হচ্ছে এই যে কি বলে, বেতো শাক, এগুলোও খাওয়া যায়। অনেক ধরনের শাক আছে, অনেক ধরনের কুড়িয়ে পেলে। তারপরে রসুন শাক। তো আপনারা যা কোনগুলোকে রসুন শাক বলেন বলতে পারলাম না। রসুন শাক হচ্ছে যেগুলো যে খেলে পারে জিভে একটু তিত্তির করে ধরে, সেগুলো। তো এরকম অনেক জিনিস আছে, গ্রামের বাড়িতে থাকলে অনেক কিছু করে খাওয়া যায়। আর বর্ষা লাগলে আছে কচু, তারপর হবে ঢেঁকি শাক। ঢেঁকি শাক খেতে তো খুবই ভালো লাগে। আর কচু কচু তো অত্যন্ত প্রিয়। কিন্তু কচু খেলে এখন দেখি গ্যাস হয়ে যায়, আমার গলা বুক জ্বালা করে। মানে কি বলবো, এখন মানে দিন দিন শরীর এরকম অবস্থায় চলে যাচ্ছে। মানে আজকাল মানুষের যে কোনো কিছু খাক গ্যাস, এগুলো ব্যথা, এটা মানে সবইতেই বিষ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ডালটাও ফোড়ন দিয়ে দিলাম। যাই হোক, অনেক কথাবার্তা বলছি আর এদিকে সংসারের কাজ করছি। কি করব বলুন তো, আপনাদের ছাড়া আর কার সাথে শেয়ার করব? আপনাদের সাথে যা যা শেয়ার করি, আমি কিন্তু বাড়ির লোককে এত কথা বলতে পারি না। মানে বলছি আপনাদেরকে নিজের মনে করে। তো যাই হোক, এখন এই যে ডালের মধ্যে ধনেপাতাটাও দিয়ে দিলাম, আর ডালটা ফুটেও গেছে, এখন নামিয়ে ফেলবো। তারপরে এখন বাকি রান্নাগুলো করে নেব। আর আজকে বেশি কিছু করব না, সামান্য কিছু করব। আর এখন এই যে আমার জন্য খাবার নিয়ে এসেছে আমার ছেলে। মানে সবাই বাইরে রুটি খেয়েছে, মানে বাইরে মানে বাড়িতে মা বানিয়েছে। তো গলা রুটি খেয়েছে সবাই, এখন আমার জন্য নিয়ে আসলো ছেলে, এটা আমি খাবো। ওরা কিন্তু খেয়ে নিয়েছে। আর এখানে কাটছি বেগুন। মানে বললাম না, আমার ছেলে বেগুন খেতে খুবই ভালোবাসে, বেগুন, ডাল, আলু ভাজা। আর ও কিন্তু মাছ মাংস তেমনটা খায় না, তেমনটা কি মাছ মাংস খাইই না বলতে গেলে, সাধু বাচ্চা যাকে বলে, একদম মাছ মাংস খায় না। ওর যদি ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, এসব শাকসবজি যদি হয় খুবই ভালো, একদম দিব্যি ভাত খেলো। হ্যাঁ, কিন্তু ডিমটা খেতে খুব ভালোবাসে। তো তো আমি এখানে একটু বিমস কেটে নিচ্ছি ওই কড়াইটাতে, যেহেতু কড়াইটা ধুতে হবে, তো ওটাতে শাকগুলোও ধুয়ে নেব, কড়াইটা পরিষ্কার করে নেব। আর এখানে তো বেগুনগুলোতে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি।
আর এই যে আলু আর যে বিনসগুলো রান্না করছি, তাও আমার ছেলে কিন্তু খাবে না। একদম বিনস, মটরশুঁটি, গাজর এগুলো সব বেছে বেছে রেখে দেয়। আর ধনেপাতা দিয়ে তুলে নিয়ে আসলাম। তো এই দেখুন আজকে করবো ধনেপাতার বাটা। তা আপনারা এইভাবে কখনো খেয়েছেন? ধনেপাতার বাটা এত ভালো লাগে যে কোনো যদি সবজি না থাকে কখনো, গরম গরম ভাতে ধনেপাতা বাটা দিয়ে এক থালা ভাত দিব্যি নিমেষে খাওয়া যায়। তো এইভাবে কিন্তু বাটা খেতে খুব ভালো লাগে। আর একটা আছে ধনেপাতা দিয়ে রান্না, যেমন ওই যে আলু ভেজে আলুর মধ্যে অনেকগুলো ধনেপাতা দিয়ে আলু আর ধনেপাতা দিয়ে বাটা, সেই খাবারটাও কিন্তু আমরা খাই, দারুণ লাগে। আর আজকে যেহেতু একটু রোদ উঠেছে হালকা, অনেক লেট করে কিন্তু রোদ্র উঠলো, সেই মনে হয় 12:30 1টা বাজে এখন। তো দেখুন আমরা দুই স্বামী স্ত্রী মিলে এখন এগুলো দেবো রোদ্রুতে, কারণ একদম প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, বিছানায় শুইলে ঠান্ডা লাগে। তো দুজনে মিলে আজকে বিছানা দিলাম। এখানে তো শুধু তোষকটা দিয়ে আসলাম, পরে তো আমি আরও কত কিছু দিয়ে দেবো রোদ্রুতে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর এই যে আলুটা ভেজেছিলাম, তো এটাতে আমি ধনেপাতা দিতে ভুলে গেছিলাম, তো এটা আরেকটা বার বসিয়ে দিয়ে একটু ধনেপাতা দিয়ে মানে ভেজে নিলাম আর একটা বার। এখন ওইটাও নামিয়ে নেব, কারণ ধনেপাতার গন্ধতে না সবজিগুলো খেতেও সুস্বাদু হয় আর গন্ধে খিদেটা একটু বেশি পায়। তো যাই হোক, এখন সকলকে খাওয়া দাওয়া করতে দিয়ে দিই। আর এই যে আজকের রেসিপি আলু দিয়ে বটবটি ভাজা, বেগুন ভাজা, ডাল, আজকে মা কিছু দেয়নি। তো খাওয়া দাওয়ার পরে এখন যাবো একটু রোদ্রু তাপাতে। তো এখানে দেখুন বাচ্চারা খেলছে সবাই, আর কাকিমা খড়ি কাটছে, আমি আমার ননদ, আমার দেওর, আমরা সবাই এখানে আছি, রোদ্দুর তাপাচ্ছি, কাপড় শুকাচ্ছি, যখন ঘরে যাব তখন কাপড় চোপড় নিয়ে যাব। তো এই যে সবাই আছি। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাওয়া যাক, বেলাটা শেষ প্রায়। রাতে শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখুন আমার বিছানার অবস্থা কীরকম হয়ে আছে। বিছানাটা তুলেছিলাম, রোদ্দুতে দিয়েছিলাম, যেটুকু রোদ্রু উঠেছিল, তো এখনও পাতা হয়নি। তো প্রচণ্ড ঠান্ডা, পায়ে মোজা টুজা পরে নিয়েছি। আর আজকের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি খাবো চা। তো গরম জল বসিয়ে দিয়েছি, একটু জলও খেতে হবে, তো এখন চাটা বসিয়ে দিই। তো সাথে থাকো, রাত্রেবেলার একটু রুটিনে কি কি করছি তো দেখতে থাকো তোমরা। দুধ এখানে বসিয়ে নেব, আর আমি গরম জলটা বসিয়ে নিয়েছি। তো গরম জলের ভাপ বেরোচ্ছে, ওটা এখন নামাবো আমি। তো এখানে দুধটা বসিয়ে দিলাম। তো দেখুন গরম জল হয়ে গেছে, আর এই ঢাকনার মধ্যে একটু দুধ পড়েছিল, তো দুধটা ওইরকম হয়ে গেছে। আর হচ্ছে গরম জল ঢেকে দিয়ে গরম করতে দিলে তাহলে জলটা একটু তাড়াতাড়ি ফুটে যায়। তাই তো চাটা বসিয়ে দিই, ব্যাস। এই ঠান্ডার দিন বলুন আর বর্ষার দিন বলুন, আমরা কিন্তু গরম জল ছাড়া খাই না। এমনি গরম সময়টা একটু ঠান্ডা জল খাই, মানে যখন খুব গরম পড়ে, কিন্তু বর্ষার সময় আর ঠান্ডার সময় গরম জল খেতেই হবে। কারণ যেহেতু হচ্ছে বর্ষার সময় বর্ষা হয়, নতুন নতুন জল কুয়োতে ঢোকে, কলে ঢোকে, মানে যে ওটা জলটা তখন দেখবেন খেয়ে কিন্তু টেস্ট পাওয়া যায় না বর্ষার সময়। তো ওই জন্য আমরা বর্ষার সময় জল গরম করে খাই, জীবাণু যেন না থাকে, সর্দি কাশি যেন না হয়। বর্ষার সময় কিন্তু সর্দি কাশি হয়ে থাকে। তো চাটাও করে নিলাম। আর এখানে দেখুন এই যে ঘরের অবস্থা, ছেলেভাবে বসে আছে, সারা বিকেলটা রোদ্দুর পোয়াইছি, একদম বিছানা গুছাইনি। তো এখন পেতে নিচ্ছি সব, কিন্তু আমি রোদ্দুতে দিয়েছিলাম এখানে, তো একটা একটা করে সব পেরে নিচ্ছি। আর বিছানাটাতেও ঝেড়ে নিয়েছি পুরো, সব কিছু ঝাড়ছি আর পারছি। আর এত ধুলো বেরিয়েছে বিছানার থেকে, মানে বলে বোঝাতে পারবো না, এত ধুলো, মানে এত ধুলো বিছানাতে হয়, তাহলে ভাবুন হাওয়া বাতাসে কত বালি ঘরে ঢুকে। তো যাই হোক, এখন বিছানার চাদরটা পেরে নিচ্ছি, এগুলো কালকে ধোয়া কাছা হবে। আর আজকে কিন্তু বিছানার চাদরটা ধুইনি, যেহেতু অতটা রোদ উঠেনি, তো ওগুলো ধোবো কালকে। আর বালিশের কাভারগুলো আজকে চেঞ্জ করছি না, বালিশের কাভারগুলো চেঞ্জ করব কালকে, কারণ যেহেতু কালকেই আমি বিছানার চাদরটা ধোবো, তো ওই জন্য কালকেই আমি বালিশের কাভারগুলো ধোবো। আজকে হচ্ছে অমনি চলে যাবে আমাদের। যাই হোক, রাত্রেবেলা শুধু মাথায় তো দিব আর কি। তো ছেলেকে তো এখন নিচে সব কিছু পেরে দিয়েছি, ও একদম কিছু ওঠাতে দিচ্ছে না, বলছে না এগুলা নিবা না। আমি চারে নিচে থেকে কী করবি, ধুলা পড়ছে, এগুলো তো পরিষ্কার করতে হবে।
তারপরে যেহেতু ঘুমাবো অত কিছু গোছানোর প্রয়োজন নেই, তো যেইভাবে যে গায়ে দেবো ওইভাবে দিয়ে দিলাম, যে যার লেপের নিচে ঢুকে যাবে। আর এই যে পাটিটা উঠে নিচ্ছি, যা ধুলো পড়েছে, এত ধুলো মানে বলে বোঝাতে পারবো না। তারপরে আমি ঘর ঝাড় দিতে লেগে পড়লাম। ঘর না পরিষ্কার করলে হবে না, কারণ এই ধুলোগুলো না তো সারা ঘর ছিটাবে আর সারা ঘরে হবে, পায়ে 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 প্রতিটা ঘরে হবে। তো দেখুন আমি এইভাবে একদম পরিষ্কার করে নিচ্ছি, একদম খাটের নিচ ঘর গোটাটা পরিষ্কার করে নিচ্ছে। আর হ্যাঁ, একটা বিশেষ কথা, যখন রাত্রেবেলা কেউ ঘরটা ঝাড়ু দেবেন, অবশ্যই ঘরের নোংরা ঘরের কোণে জমা করে রাখবেন, কারণ ঘরের নোংরা ঘরের বাইরে ফেলতে নেই রাত্রেবেলা, নয়তো ঘর থেকে লক্ষ্মী চলে যাবে, মা লক্ষ্মী রুষ্ট হয়ে যায়, এই ঘরের নোংরার সাথে মা লক্ষ্মীও চলে যাবে। তো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি। রাধে রাধে, নমস্কার।